बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थीबृंद, आशा करी सकले भालो आछो। आज के अनार्स द्वितीय वर्ष भूगोलेर व्यवहारिकेर एकटी अभिक्षेप निये तोमादेर सामने एसेछि। अभिक्षेपटी मूलत बेलन आकार अभिक्षेपेर एकटी प्रकारभेद, जेटी आमरा समआयतनिक बेलन अभिक्षेप नामे चिने थाकी। एटी मूलत निरक्षीय अंचलेर प्रजेक्शनेर जन्य व्यवहार करा हये थाके। तो आसो देखी आमरा एई समआयतनिक बेलनाकार अभिक्षेपटी किभाबे अंकन करते हय से सम्पर्के जानार चेष्टा करी। तो समआयतनिक बेलनाकार अभिक्षेप अंकनेर जन्य आमरा आजके जे प्रश्नटी उत्थापन करेছি से प्रश्नटी হচ্ছে প্রতিভ অনুপাত 1:290 6টি শূন্য দেখিয়ে 30 ডিগ্রি ব্যবধানে একটি সমআয়তনিক বেলন অভিক্ষেপ অঙ্কন করতে হবে। তো এর আগে আমরা সরল বেলন অভিক্ষেপ অঙ্কন করেছি, প্রশ্নটি প্রায় একই রকম। তো এখানে আমরা যে প্রতিভ অনুপাতটি দেখতে পাচ্ছি সেটি প্রথমটি হচ্ছে মানচিত্রের অনুপাত এবং দ্বিতীয়টি হচ্ছে ভূমির অনুপাত। এবং আমাদের যে দ্রাঘিমা রেখাগুলো থাকবে সেই দ্রাঘিমা রেখাগুলোর ব্যবধান আমরা 30 ডিগ্রি আঁকতে হবে, সেটি প্রশ্নে উল্লেখ করা হয়েছে। তো আমরা সমাধানের জন্য কিছু অঙ্ক করে নিতে হবে। তো প্রথম যে বিষয়টি আমাদের বের করে নিতে হবে সেটা হচ্ছে যে আমাদের নতুন যে পৃথিবীটা হবে সেই পৃথিবীর ব্যাসার্ধের মানটি বের করে নিতে হবে। তাহলে আমরা যদি নতুন পৃথিবীর ব্যাসার্ধ r ধরি তাহলে আমাদের এর আগেও আমরা এই সূত্র নিয়ে আলোচনা করেছি। নতুন পৃথিবীর ব্যাসার্ধের সূত্র হচ্ছে প্রকৃত পৃথিবীর ব্যাসার্ধ বাই প্রতিভ অনুপাতের হররাশি, প্রতিভ অনুপাতের হররাশি। তো আমরা জানি প্রকৃত পৃথিবীর ব্যাসার্ধ যদি আমরা ইঞ্চিতে প্রকাশ করে থাকি তাহলে সেটা আমরা জানি 25 কোটি। তো এটা আমরা জেনেই সবাই জানি। এবং প্রতিভ অনুপাতে হররাশির প্রশ্নে দেওয়া আছে 290 এরপর 6টি শূন্য। তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা যে রেজাল্টটি পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে 0.86 ইঞ্চ। তো এই 0.86 ইঞ্চ হচ্ছে নতুন পৃথিবীর ব্যাসার্ধ, এটা আমরা পেয়ে গেলাম। এরপরে যেহেতু আমরা r এর মান পেয়ে গেছি, এখন আমরা নতুন পৃথিবীর পরিধি অথবা নিরক্ষরেখার দৈর্ঘ্যটি আমরা বের করব। তাহলে নতুন পৃথিবীর পরিধি বা নিরক্ষরেখার দৈর্ঘ্য বের করার আমরা সূত্র জানি 2πr। এখানে আমরা 2 এবং পায়ের মান জানি 3.1415 এবং r এর মান আমরা বের করে নিয়েছি 0.86 ইঞ্চ। তাহলে এটিকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি নিরক্ষরেখার দৈর্ঘ্য হচ্ছে 5.40 ইঞ্চ। এখন আমাদের যেটি বের করতে হবে সেটা হচ্ছে 30 ডিগ্রি ব্যবধানে নিরক্ষরেখাকে আমরা কত ভাগে ভাগ করব। যেহেতু 30 ডিগ্রি দেওয়া আছে এবং আমরা জানি টোটাল নিরক্ষরেখার দৈর্ঘ্য ডিগ্রিতে আমরা জানি 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রিকে আমরা যদি 30 দিয়ে ভাগ দিই তাহলে আমরা টোটাল ব্যবধানটি পেয়ে যাব। তাহলে আমাদের টোটাল ব্যবধান আসছে 12 ভাগ। তাহলে ভাগ সংখ্যা হবে 12টি, তার মানে নিরক্ষরেখাকে আমরা 12 ভাগে ভাগ করব। এখন এই যে নিরক্ষরেখাকে 12 ভাগে যে ভাগ করব তার মানে এগুলো তো সবই দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখাগুলোর ব্যবধান কত হবে? তাহলে দ্রাঘিমা রেখার মধ্যবর্তী ব্যবধান বের করার সূত্র আমরা জানি, সেটি হচ্ছে 2πr গুণন ব্যবধান বাই 360 ডিগ্রি। তো 2π এর মান আমরা 5.40 পেয়েছি, তার সঙ্গে ব্যবধান 30, এটা গুণ করে 360 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 0.45 ইঞ্চি। তার মানে প্রত্যেকটি উল্লম্ব যে রেখা যেগুলোকে আমরা দ্রাঘিমা রেখা বলে থাকি সেই দ্রাঘিমা রেখাগুলোর ব্যবধান হচ্ছে 0.45 ইঞ্চি। তো আমাদের অঙ্কের কাজ মোটামুটি শেষ। এখন আমরা এই অঙ্ক থেকে যে ফলাফলগুলো পেয়ে গেলাম সেই ফলাফলের ভিত্তিতে আমরা সমআয়তনিক বেলন অভিক্ষেপটি অঙ্কন করব। তো এখানে আমি যে রেজাল্টগুলো পেয়েছি সেই রেজাল্টগুলো সংক্ষেপে এখানে বাম পাশে উল্লেখ করেছি। নতুন পৃথিবীর ব্যাসার্ধ 0.86 ইঞ্চি, নিরক্ষরেখার দৈর্ঘ্য 5.40 ইঞ্চি, এখানে 30 ডিগ্রি ব্যবধানে ভাগ সংখ্যা 12 হবে, এখানে একটু ভুল হয়েছে। আর দ্রাঘিমা রেখার মধ্যবর্তী ব্যবধান হচ্ছে
0.45 ইঞ্চ। তো এখন আমরা অভিক্ষেপটি অঙ্কন করার জন্য সর্বপ্রথম যেটি করতে হবে, নতুন পৃথিবীর ব্যাসার্ধ 0.86 ইঞ্চ। তার মানে আমরা রুল কম্পাসের সাহায্যে একটি স্কেলের 0.86 ইঞ্চি পরিমাণ নিয়ে, যেটি ব্যাসার্ধ নিয়ে আমাদের একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে বা একটি বৃত্ত অঙ্কন করতে হবে। তো বৃত্ত অঙ্কন করার ক্ষেত্রে আমরা ধরলাম একটি রুল কম্পাস নিলাম। এখানে রুল কম্পাসে আমরা যে মাপটি নিয়েছি এটি আসলে 0.86 ইঞ্চি। তো এইটা নেওয়ার পরে আমরা যখন একটা বৃত্ত অঙ্কন করব, বৃত্তটি আমাদের হয়ে যাচ্ছে। তো এই বৃত্তের মূলত ব্যাসার্ধ আমরা যদি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত মেপে দেখি তাহলে আসলে এটার মান হবে 0.86 ইঞ্চ। তো আমাদের 0.86 ইঞ্চির বৃত্তটি হয়ে গেল। এখন আমাদের এই 0.86 ইঞ্চ ব্যাসার্ধের যে বৃত্তটি হলো, এই বৃত্তের কেন্দ্র থেকে আমাদের একটি উল্লম্ব বরাবর একটি লম্ব টানতে হবে এবং একই সঙ্গে 30 ডিগ্রি ব্যবধানে যেহেতু আমাদের করতে বলা হয়েছে, সেজন্য আমাকে চাঁদার সাহায্যে এইটা যেহেতু আমাদের নিরক্ষরেখার 0 ডিগ্রি, এইখান থেকে শুরু করে আমাদের 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি আমাদের অঙ্কন করে নিতে হবে। সেজন্য আমরা একটি চাঁদা এখানে বসিয়ে নেব। চাঁদা বসিয়ে নিয়ে চাঁদার বৃত্তের কেন্দ্র থেকে উল্লম্ব বরাবর প্রথমে আমরা 90 ডিগ্রি টেনে নেওয়া হচ্ছে। এরপরে আমরা 30 ডিগ্রি টেনে নেব, তারপরে আমরা আবার 60 ডিগ্রি টেনে নেব। একইভাবে আমরা যেহেতু নিরক্ষরেখার উত্তর দিকে আমরা 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি অঙ্কন করে নিলাম, একইভাবে দক্ষিণ দিকেও আমাদের এই তিনটি মান এঁকে নিতে হবে। তাহলে আমরা নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা একদম উল্লম্ব বরাবর 90 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি অঙ্কন হয়ে গেল। এখন আমরা চাঁদাটা সরিয়ে নিই। চাঁদাটা সরিয়ে নিলে দেখতে পাচ্ছি যে আমাদের নিরক্ষরেখা থেকে উপরের দিকে 30, 60 এবং 90 এবং নিরক্ষরেখা থেকে নিচের দিকে 30, 60 এবং 90 আমাদের অঙ্কন হয়ে গেছে। এখন এখানে আমরা উপরে ভ্যালুগুলো বোঝানোর জন্য নাম্বারগুলো বসিয়ে দিয়েছি। একইভাবে নিচেও কিন্তু সেমভাবে নাম্বারগুলো থাকবে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে নিরক্ষরেখার 0 ডিগ্রি যেখানে আছে সেইখান থেকে শুরু করে আমরা পূর্ব দিকে নিরক্ষরেখার টোটাল দৈর্ঘ্য যেটা 5.40 ইঞ্চি সেটি আমরা অঙ্কন করব। তাহলে স্কেলের সাহায্যে আমরা 0.4540 ইঞ্চি মেপে নিয়ে আমরা 0 থেকে পূর্ব দিকে এমনি একটি আনুভূমিক সরলরেখা অঙ্কন করে ফেলব। আমাদের যে সরলরেখাটি হলো এটির দৈর্ঘ্য হচ্ছে 5.40 ইঞ্চ। এটি মূলত আমাদের নিরক্ষরেখার দৈর্ঘ্য। এখন এই নিরক্ষরেখার দুই প্রান্তে অর্থাৎ পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে একদম দুই প্রান্তে আমরা দুইটি লম্ব রেখা অঙ্কন করব, যেটা পশ্চিম প্রান্তে এই 0 ডিগ্রির বৃত্তের যে পৃষ্ঠের যে 0 ডিগ্রি স্থানটি আছে এটার উপরে স্পর্শক বরাবর হবে এবং পূর্ব প্রান্তে একটি লম্ব রেখা হবে। আমরা এই দুইটি রেখা টেনে নিব। আমাদের পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে দুইটি স্পর্শক, বৃত্তের এই বিন্দুতে স্পর্শক এবং রেখার এই প্রান্ত বিন্দুতে একটি লম্ব হয়েছে। এখন আমাদের পৃথিবীর যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধগুলো যেখানে আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি হয়েছে সেই স্থানগুলো থেকে এই স্পর্শক বরাবর আমরা লম্ব অঙ্কন করে নিব। তাহলে একদম স্কেলের সাহায্যে সুন্দর করে আমরা এই লম্বগুলো অঙ্কন করে নিলাম। অঙ্কন করে নেওয়ার পরে আমার এই নিরক্ষরেখার যে টোটাল দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটাকে আমরা বলছি যে 12 ভাগে ভাগ করব। এখানে আসলে 30 ডিগ্রি হবে, এটা 15 ডিগ্রি মিস্টেক হয়ে গেছে, 30 ডিগ্রি হবে। তো 30 দিয়ে ভাগ করলে আমরা 12 ভাগ পাচ্ছি। এখন এই যে 12 ভাগ করব এই নিরক্ষরেখাকে, এই 12 ভাগ করতে গেলে আমাদের টোটাল নিরক্ষরেখাকে ভাগ করতে হবে। এক একটি ভাগের মধ্যে পড়বে 0.45 ইঞ্চ। তাহলে একটা স্কেলের সাহায্যে 0.45 ইঞ্চি অংশ নির্ধারণ করে আমরা এই নিরক্ষরেখাটিকে ভাগ করব। তাহলে আমরা ভাগ করলে দেখা যাচ্ছে যে এই বিন্দুগুলোতে আসলে মূলত ভাগ পয়েন্টগুলো বসে।
তো এখন দেখা যাচ্ছে যে আমার প্রত্যেকটি স্থান যদি যোগ করি দেখা যায় এখানে 12টি ভাগ হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তাহলে 12 ভাগে ভাগ হয়ে গেল এবং প্রত্যেকটি নিরক্ষরেখা এগুলো আসলে মূলত দ্রাঘিমা রেখা আর যে কেন্দ্র বা সেন্টার সেখান থেকে আসলে প্রত্যেকটি দ্রাঘিমা রেখার মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 0.45 ইঞ্চ। এখন আমাদের এই যে স্পর্শক রেখা যেটি বা লম্ব রেখা যেটি এই লম্ব রেখার যে প্রান্তগুলোতে যে স্থানগুলোতে 90 ডিগ্রির রেখা 60 ডিগ্রির রেখা 30 ডিগ্রির রেখা ছেদ করেছে এই বিন্দুগুলো থেকে শুরু করে আমরা পূর্ব প্রান্ত পর্যন্ত একটি সমান্তরাল রেখা অঙ্কন করব। তো প্রথম রেখাটি একদম দক্ষিণ প্রান্তের 90 ডিগ্রির যে রেখাটি আছে সেই রেখা থেকে সরলরেখা হলো। এরপর একদম উত্তর প্রান্তের 90 ডিগ্রির যে সরলরেখাটি আছে সেটা অঙ্কন করলাম। এরপর একে একে আমরা বাকি আরও 4টি সরলরেখা অঙ্কন করে নেব। তাহলে মূলত এই সরলরেখাগুলো হচ্ছে আসলে অক্ষরেখা এবং এই পয়েন্টগুলো থেকে আমরা যে উল্লম্ব রেখা অঙ্কন করব সেই উল্লম্ব রেখাগুলো হবে আসলে মূলত দ্রাঘিমা রেখা। তাহলে আমরা এখন দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করে ফেলি। এখন আমাদের মোটামুটি অভিক্ষেপটি বা প্রজেকশনটি হয়ে গেছে। তাহলে আমাদের উল্লম্ব যে রেখাগুলো দেখতে পাচ্ছি এই রেখাগুলো আমাদের এক একটি দ্রাঘিমা রেখা এবং আনুভূমিক যে সমান্তরাল রেখাগুলো দেখতে পাচ্ছি সেই রেখাগুলো আসলে অক্ষরেখা। এখন আমরা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো যদি একটু পর্যবেক্ষণ করি বা একটু ভালোভাবে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এর আগে সরল বেলনের ক্ষেত্রে প্রত্যেকটি রেখা সমান এবং সমান্তরাল ছিল এবং তাদের মধ্যবর্তী ব্যবধান সমান ছিল অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে। কিন্তু সমায়তনিক বেলনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দ্রাঘিমা রেখাগুলোর মধ্যবর্তী ব্যবধান কিন্তু সমান, কিন্তু অক্ষরেখাগুলোর মধ্যবর্তী ব্যবধান কিন্তু সমান নয়। অর্থাৎ নিরক্ষরেখা থেকে উত্তর এবং দক্ষিণ দিকে আমরা যত অগ্রসর হচ্ছি তাদের মধ্যবর্তী ব্যবধান কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণভাবে এটা ব্যবধান কিন্তু কমছে। মানে এই 0 ডিগ্রি থেকে শুরু করে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে প্রথম যে ব্যবধানটি সেটা যতখানি স্থান নিয়েছে তারপরে 60 ডিগ্রিতে গিয়ে কিন্তু তারও অনেক কমে গেছে এবং শেষে 90 ডিগ্রিতে গিয়ে একদম অনেক কমে গেছে। তার মানে এখানে অক্ষরেখাগুলো সমান্তরাল হলেও কিন্তু তাদের মধ্যবর্তী ব্যবধান কিন্তু ভিন্ন, কিন্তু দ্রাঘিমা রেখাগুলোর মধ্যবর্তী ব্যবধান কিন্তু সমান এবং অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো কিন্তু পরস্পর সমকোণে ছেদ করেছে। তো এই প্রজেকশনের মাধ্যমে মূলত আমরা নিরক্ষরেখা নিকটবর্তী অঞ্চলের মানচিত্র অঙ্কন করতে পারি এবং এগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আয়তন এবং আকৃতি দুটোই অনেক নির্ভুল হয়ে থাকে। কিন্তু উচ্চ অক্ষাংশের দিকে যদি আমরা যাই মানে 60 ডিগ্রি বা 90 ডিগ্রির দিকে যদি আমরা যেয়ে থাকি তাহলে দেখা যাবে যে সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাপক বিকৃতি ঘটতে পারে বা ঘটবে। এই জন্য আমরা নিরক্ষীয় অঞ্চলের ক্ষেত্রে এই মানচিত্র এই প্রজেকশনটি ব্যবহার করে থাকি। তো এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে দেখতে পাবো 0 ডিগ্রি এটা হচ্ছে মূল মধ্যরেখা, তার পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে 30 ডিগ্রি ব্যবধানে আমরা মানগুলো বসিয়ে দিয়েছি এবং একইভাবে নিরক্ষরেখা থেকে উত্তর এবং দক্ষিণ দিকে আমরা 30 ডিগ্রি ব্যবধানে মানগুলো বসিয়ে দিয়েছি। তো আমাদের প্রজেকশন হয়ে গিয়েছে। এখন আমরা প্রজেকশনের আমাদের প্রতিভা অনুপাত যেটি ছিল সেটি আমরা নিচে লিখে দেব এবং উপরে সমায়তনিক বেলন অভিক্ষেপটি লিখে এটা আমরা উপস্থাপন করব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অভিক্ষেপ। তো এই অভিক্ষেপটি আমরা যদি মানচিত্রটা দেখি অভিক্ষেপের মধ্যে ফেলে তাহলে আমরা এইরকম একটি মানচিত্র দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিরক্ষীয় অঞ্চলের যে স্থানগুলো সেই অঞ্চলগুলোর স্থানের আকৃতি এবং আয়তন নির্ভুল, কিন্তু আমরা যদি উত্তর এবং দক্ষিণ দিকে যাই তাহলে আমাদের যে উত্তর এবং দক্ষিণ দিকের যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো থেকে আমরা কিন্তু আসলে স্থানগুলো কিন্তু অনেক বিকৃত হচ্ছে। কাজেই এই সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন দিয়ে মূলত আমরা নিরক্ষীয় অঞ্চলের বা নিরক্ষীয় অঞ্চল থেকে 45 ডিগ্রি উত্তর দক্ষিণ পর্যন্ত আমরা নির্ভুল মানটা
পেয়ে থাকি। তো সমায়তনিক বেলুন অভিক্ষেপের এখানে আমরা কিছু গুণাবলী এবং বৈশিষ্ট্য দিয়েছি এবং একই সাথে এর ব্যবহারটিও আমরা দেখিয়েছি। তো এই কথাগুলো আমরা এর আগে আলোচনা করেছি যে দেখা যাচ্ছে যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো সরল এবং সমকোণে ছেদ করে। এরপর নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে অক্ষরেখাগুলো ক্রমশ ব্যবধান কমতে থাকে, তাদের মধ্যে ব্যবধানটা কমতে থাকে এবং নিরক্ষরেখা থেকে যত উত্তর ও দক্ষিণে যাওয়া যায় উচ্চ অক্ষাংশের দেশগুলোর আকৃতি ততই বিকৃত হয়। এই হচ্ছে মোটামুটি সমায়তনিক বেলনের বৈশিষ্ট্য এবং সমায়তনিক বেলন অভিক্ষেপের যে ব্যবহারের দিকে দেখা যায় এটি মূলত আসলে দ্রব্যের বন্টনের জন্য দেখানো হয়ে থাকে। নিরক্ষা অঞ্চলের মানচিত্র অঙ্কন সুবিধাজনক এবং এর আয়তন ও আকৃতি নির্ভুল হয় এবং নিম্ন অক্ষাংশ বিশেষ করে 45 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী স্থানের বন্টন আমরা নির্ভুলভাবে দেখতে পাই। তো এই হচ্ছে মোটামুটি সমায়তনিক বেলন অভিক্ষেপের বৈশিষ্ট্য এবং ব্যবহার। তো আশা করি আমরা সবাই সমায়তনিক বেলন অভিক্ষেপটি প্র্যাকটিস করব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।